গনোরিয়া রোগটা আমাদের দেশে যেভাবে ছড়াচ্ছে, অবাধ মেলামেশা থেকে এই রোগটা ছড়িয়ে থাকে সাধারণত। তো এই অবাধ মেলামেশা আসলে বন্ধ করা যাচ্ছে না। আমরা মনে করতেছি যে প্রোটেকশন ব্যবহার করলেই আমার মনে হয় এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু আসলে ভুল ধারণা। এটা হচ্ছে আপনার শরীরে জীবাণু তো যাচ্ছেই, সেটা হরমোনের মাধ্যমেও ট্রান্সফার হতে পারে, লালার মাধ্যমেও ট্রান্সফার হতে পারে। আপনি মনে করতেছেন যে আমি কন্ডোম ব্যবহার করতেছি, আমি এই রোগ থেকে বেঁচে যাচ্ছি, কিন্তু ভুল। টুডে অর টুমোরো আপনি এইটার এফেক্টে আপনাকে ভোগ করতেই হবে। যেটা অনিয়ম সেটার পানিশড আপনাকে হতেই হবে। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক আরও একটা নতুন পরামর্শ নিয়ে, ডাক্তার এস.এম. নুরুল আলম। তো বন্ধুরা, যদি আমার আজকের মূল আলোচনা হচ্ছে গনোরিয়া রোগটা কিভাবে ছড়ায়, এটা মানে বংশ বিস্তার করে কিভাবে, এই জীবাণুটা কিভাবে বংশ বিস্তার করে, এই বিষয়গুলো আপনাদের সামনে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, চলুন মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা একটা বেল রয়েছে, সেই বেল আইকনটি প্রেস করে দিন। যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পুরুষ মহিলার অবাধ মেলামেশার মাধ্যমে এই রোগটা ছড়িয়ে থাকে, অর্থাৎ গনোরিয়া রোগটা ছড়ায় থাকে। জীবাণুমুক্ত তয়লা বা কাপড়ের ব্যবহার করলেও গনোরিয়া হতে পারে। গর্ভাবস্থায় গনোরিয়া জীবাণু গর্ভবতী নারীর গোপনাঙ্গের মধ্যে বিচরণ করে ডিম্ববাহী নালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ কারণে নারী বন্ধ্যত্ব হয়ে যেতে পারে বা জরায়ুর বাইরে গর্ভধারণ হতে পারে। গর্ভাবস্থায় নারীরা গনোরিয়া আক্রান্ত হলে শিশু জন্মের সময় মায়ের যোনি থেকে এই চোখের সংক্রমণ হতে পারে। শিশুকে চিকিৎসা না দিলে তার চোখ প্রদাহ হবে এবং সে অন্ধ হয়ে যেতে পারে। কতটা ভয়ঙ্কর হতে পারে এই গনোরিয়া জীবাণু। নবজাতকের গনোরিয়া, প্রসবকালে যদি গনোরিয়া আক্রান্ত হয় তবে নবজাতকের চোখেও আক্রান্ত হতে পারে। চোখ দিয়ে পানি পড়া থেকে তার চোখ দিয়ে পুঁজ পড়া পর্যন্ত হতে পারে। এটা চোখের ব্যাপার, এটা সাথে সাথে হয়তো আপনারা দেখতে পারবেন, কিন্তু যদি চোখে না হয়, তার শরীরে হয়, সেক্ষেত্রে তারও গোপন অঙ্গে ইনফেক্টেড হয়ে যেতে পারে। সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়, গনোরিয়া আক্রান্ত মহিলাদের সাদা স্রাব নিয়ে চিকিৎসকের কাছে আসতে পারে। সেক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে গনোরিয়া শনাক্ত করা যায়। এছাড়া মহিলাদের প্রস্রাবে জ্বালা পোড়া, বারবার প্রস্রাব হওয়া, মিলনের পর রক্ত যাওয়া ইত্যাদি সমস্যা সে ভোগ করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো তলপেটে ব্যথা এবং প্রদাহ থাকবে। পুরুষের প্রস্রাবে জ্বালা পোড়া ও কুটকুট করে কামড় দেওয়া, রক্ত যাওয়া, এছাড়া প্রস্রাবের সাথে ধাতু যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। প্রস্রাবের রাস্তা দিয়ে বিজলা বা ঘন পুঁজ বের হতে পারে। বন্ধুরা, আমরা এই যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো আসলে পুরোপুরি শিক্ষামূলক এবং আপনাদের জানার উদ্দেশ্যে, আপনাদের সচেতন হওয়ার উদ্দেশ্যে। আমরা আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ পেতে রেখেছে বিভিন্ন মহল। এই প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই আপনার যে রোগটা হয়েছে রোগ সম্পর্কে জানতে হবে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন বা চিনতে পারবেন। কার কাছে গেলে আপনি এই পরামর্শ সঠিকভাবে পাবেন সেটা বুঝতে পারবেন, আর না হলে প্রতারণার শিকার হবেন।
এই জন্য দয়া করে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো প্রয়োজনে আপনার যদি মনে হয় যে আমরা ভুল তথ্য দিচ্ছি, বইয়ের সাথে মিলিয়ে দেখুন। আসলে হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথির মাধ্যমে এই ধরনের জীবাণু খুবই দ্রুত আরোগ্য করা সম্ভব এবং প্র্যাকটিক্যালি এটা প্রুভড। আপনারা যদি মনে করেন যে হোমিওপ্যাথির মাধ্যমে এটা ট্রিটমেন্ট করব, প্রাইমারি অবস্থায় আপনি একজন রেজিস্টারকৃত সঠিক হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ফিজিশিয়ানের সাথে দ্রুত পরামর্শ করেন এবং আমার বিশ্বাস আপনি এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের পাশে থাকুন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য আল্লাহ।